নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে। সঙ্গে রয়েছে সেপ্টেম্বর মাসের সেই প্রতীক্ষিত রাশিফল, অর্থাৎ লিব্রা টু পাইসেস, অর্থাৎ ইংরেজি মতে তুলা রাশি থেকে ইংরেজি মতে মীন রাশির ক্যালকুলেশনে এবং প্রেডিকশানে। বন্ধুরা, আপনারা এতদিন ধরে যারা ফলো করছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, তারা প্রত্যেকেই জানেন যে এই রাশিফলের জন্য এটা হচ্ছে সানশাইন অনুযায়ী রাশিফল, অর্থাৎ সূর্য যখন যে মাসে যে রাশির ওপর থাকেন সেই অনুযায়ী কিন্তু এই রাশিফলটি হয়। এর জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থের কিন্তু কোনো প্রয়োজন নেই। শুধু জাস্ট ফলো ইয়োর ইংলিশ ডেট অফ বার্থ অ্যান্ড ফলো দিস ইউটিউব চ্যানেল ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো বন্ধুরা, প্রথমেই চলে আসবো লিব্রা, অর্থাৎ ইংরেজি মতে যাদের তুলা রাশি তাদের কথা। লিব্রা হচ্ছেন তারা সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে যারা জন্মেছেন, দে বিলংস টু লিব্রা। লিব্রা রাশি খুবই সমাজদার রাশি হন এবং জীবনের প্রত্যেকটি মাপে খুব ডিসিপ্লিনড হন। লিব্রার সিম্বল হচ্ছে একটি তুলাদণ্ড। তো দেখে নেওয়া যাক লিব্রার জন্য সেপ্টেম্বর মাস কি বার্তা বহন করে নিয়ে এসছে। তা এম্পায়ার রয়েছে এক্ষেত্রে আমার হাতে, অর্থাৎ কোনো প্রভাবশালী মানুষের সহায়তা এবং কোঅপারেশন পাবেন, যেটা আপনাকে লাইফের কোনো বড় যুদ্ধ জয় করতে সহযোগিতা করবে। কারণ 6 অফ ওয়ান্ডস ইটস আ ভিক্টরি কার্ড, এটা জানাচ্ছে লাইফে কোনো বড় সংগ্রামে কিন্তু আপনি জয়যুক্ত হতে চলেছেন। লিব্রা উইনিং কার্ডটা আপনার হাতেই আসবে। সো বেস্ট অফ লাক টু ইউ লিব্রা। চলে আসবো পরবর্তী সানশাইন স্করপিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃশ্চিক রাশি তাদের কথা দেখে নেওয়া যাক। এই ডেডিকেটেড স্করপিয়ানদের সম্পর্কে ট্যারো কার্ডসের ইন্ডিকেশন কি সেপ্টেম্বর মাসের জন্য। স্করপিয়ানসদের জন্য, এই রাশির মহিলাদের জন্য যথেষ্ট আমি বলবো একটি ব্লকেজ ভরা একটা সময়। যেদিকে এগোতে যাবেন সাকসেস কিন্তু আপনার রাস্তায় কিন্তু সহজে আসবে না এবং নিজে ফিল করবেন যে চারিপাশে আপনি কীরকম একটা আটকে গেছেন, অর্থাৎ কোনো কাজই সাকসেস পাওয়ার না সম্ভাবনাই বেশি। কিন্তু ইমোশনাল ফ্রন্টে এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু 9 অফ কাপস পড়েছে। সেক্ষেত্রে কিন্তু ধীরে 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 বাড়ির কোনো আত্মীয় বা পরিবার পরিজনের সহযোগিতা আপনি কিন্তু বা পূর্ণ সমর্থন কোনো সিদ্ধান্তে কিন্তু আপনি পাবেন স্করপিও। চলে আসবো পরবর্তী সানশাইন স্যাজিটেরিয়াস, অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনু রাশি তাদের কথায়। নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21-এর মধ্যে যারা জন্মেছেন দে বিলংস টু স্যাজিটেরিয়াস। জোভিয়াল এই স্যাজিটেরিয়াসের সম্পর্কে সেপ্টেম্বর মাসের কার্ডের ইন্ডিকেশন কি অবশ্যই আমরা দেখে নেব। স্যাজিটেরিয়াসের জন্য মধ্যম শুভ কার্ড পড়েছে। আই উড লাইক টু সে প্রচুর বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে স্যাজিটেরিয়াস, অর্থাৎ মতান্তর, মতানৈক্য এবং বিতর্ক এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্যাজিটেরিয়াস। কিন্তু সঙ্গে রয়েছে দ্য ফুল আর নিউ বিগিনিং। নিউ বিগিনিং ইজ ওয়েট ফর ইউ স্যাজিটেরিয়াস। নতুন সিদ্ধান্ত এবং নতুন জায়গায় যদি পা রাখতে চান বা যদি স্থানান্তরের চিন্তা করেন, অর্থাৎ রিলোকেশনের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ান্ডারফুল ফল হবে আপনাদের জন্য স্যাজিটেরিয়াস। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যাপ্রিকর্ন, অর্থাৎ ইংরেজি মাসে যাদের মতে যাদের হচ্ছে মকর রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর 22 টু জানুয়ারি 19-এর মধ্যে যাদের জন্ম দে বিলংস টু ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্নের জন্য কার্ড রয়েছে মধ্যম শুভ, আমি বলবো দ্য হাই প্রিস্টেস রয়েছে। কোনো পারিবারিক ষড়যন্ত্র বা কোনো কিছু পরিকল্পিতভাবে কোনো অপবাদের শিকার হতে পারেন। দ্য হাই প্রিস্টেস এখানে জানাচ্ছে। 2 অফ কাপস রয়েছে। রোম্যান্টিক ফ্রন্টে কিন্তু সাফল্যের ইন্ডিকেশন রয়েছে। যারা নতুন রিলেশনশিপ চাইছেন বা নিজেরা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ডেভেলপ করবে ক্যাপ্রিকর্ন। চলে আসবো পরবর্তী সানশাইন অ্যাকুয়ারিয়াস। জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 17-এর মধ্যে যাদের জন্ম দে আর অ্যাকুয়ারিয়াস পিপল, অর্থাৎ ইংরেজি মতে যাদের কুম্ভ রাশি। এই জ্ঞানী অ্যাকুয়ারিয়াসের জন্য সেপ্টেম্বর মাস কি বার্তা বহন করে আনছে সেটা এবার বলে দেওয়া যাক। দ্য হ্যাংডম্যান রিভার্স। আপনি তো কর্ম করে যাবেন নিঃস্বার্থে, কিন্তু তার প্রতিদানে খুব যে একটা নাম যশ পাবেন সেটা নয় এবং অনেক সময় নিজেকে স্যাক্রিফাইস করতে হতে পারে। 2 অফ ওয়ান্ডস জানাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন তাদের মনস্কামনা কিন্তু এই মাসে পূর্ণ হতে পারে অ্যাকুয়ারিয়াস। চলে এসেছি রাশিচক্রের শেষ সানশাইন দ্য পাইসেস, অর্থাৎ ইংরেজি মতে যাদের মীন রাশি তাদের কথায়। পাইসেসদের জন্য দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাস কি বার্তা বহন করে নিয়ে এসছে পাইসেসদের জন্য। পাইসেস হচ্ছেন তারা ফেব্রুয়ারি 18 থেকে মার্চ 19-এর মধ্যে যারা জন্মেছেন দে আর পাইসেস পিপল। পাইসেস পিপলরাও কিন্তু যথেষ্ট জ্ঞানী হন
এবং একই সাথে তারা অসম্ভব জলই হন, যেখানে থাকেন মোটামুটি আসর মাতিয়ে রাখেন আর কি। জাজমেন্ট রয়েছে আপনাদের জন্য পাইসেস, অর্থাৎ এতকাল যে সমস্ত সুকর্মগুলো আপনি করে এসছেন বা আপনারা করে এসছেন সেগুলোর কিন্তু ফল লাভের সময় হয়ে এসছে পাইসেস। দ্য জাজমেন্ট কার্ড এই ইন্ডিকেশন করছে 9 অফ পেন্টিকলস। এই রাশির যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু প্রচুর অর্থ এই মাসে উপার্জন করবেন, এবং এই রাশির পুরুষদের অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের স্ত্রীর নমিত সম্পত্তি বা স্ত্রীর নামে ব্যবসায় কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন, বা কোনো ইনভেস্ট করলে সেক্ষেত্রে আপনাদের স্ত্রী, আপনার বোন কিংবা আপনার কন্যা সন্তানের নামে কিন্তু ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে অবশ্যই রিটার্নটা ভালো পাবেন। তো বন্ধুরা, এইরকম ইন্টারেস্টিং রাশিফল এবং আরও ইন্টারেস্টিং টিপসের জন্য আপনাদের কিন্তু ফলো করতে হবে ইউটিউবে দ্য ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার কথা সেটা কি বন্ধুরা আপনাদের বলতে হবে? ওটা তো আপনারা নিজেরাই করে দেন। শ্রীময়ীর সঙ্গে আপনারা আছেন 17 বছর ধরে। সকলে ভালো থাকবেন, সকলে আনন্দ থাকবেন, কিন্তু একটা জিনিস শুধু মাথায় রাখবেন, দিস ইজ আ জেনারেল প্রেডিকশন ফর ইউ গাইস। কাজে ব্যক্তিগতভাবে যদি আপনার দিনটা কেমন যাবে বা আপনার সময়টা কেমন সামনে আসছে, কোনো বাধা বিপত্তি আছে কিনা, বা থাকলে কিভাবে সেটা ওভারকাম করে সাফল্যের রাস্তায় এগিয়ে যাবেন, সমস্ত কিছুর জন্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। নিচে যে বুকিং নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে, এবং সেখানে আপনারা ফোন করে অনলাইন বা অফলাইন দুটোর জন্যই আপনারা কনসালটেন্সি এবং আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন। এবং যারা বাইরে থেকে, অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকে, বিদেশ থেকে আমার প্রোগ্রাম দেখছেন বা দেখেন, তারা একটা ইমার্জেন্সি নাম্বার তাদের জন্য দেয়া রয়েছে হোয়াটসঅ্যাপে। তারা সেই নাম্বারটিতে কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারেন, এবং আমার সেক্ষেত্রে প্রেডিকশন অনলাইন বা অফলাইনের মাধ্যমে। এবং রেমেডি কী করে পাবেন? অবশ্যই পাবেন অ্যাট ইউর ডোর স্টেপ। আমার কলকাতার মধ্যে এবং 10 কিলোমিটারের আশেপাশে বাড়ি হলে আমার লোক আপনার দরজায় বেল বাজিয়ে পৌঁছে দেবে। হোম ডেলিভারির ব্যবস্থা আছে। কলকাতার এবং পশ্চিমবঙ্গের বাইরে হলে সেক্ষেত্রেও ন্যাশনাল কুরিয়ার, এবং ভারতবর্ষের বাইরে হলে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আপনাদের রেমেডি কিন্তু একদম আপনার দরজায় অবধি পৌঁছে যাবে। কি তার জন্য প্রসিডিওর রয়েছে, কি পদ্ধতি অবলম্বন করবেন এবং কি করে তাড়াতাড়ি বুকিং পাবেন। ইমার্জেন্সি বুকিংয়ের জন্য আপনাদের কিন্তু ওই যে ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে ওখানে যোগাযোগ করতে হবে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন এবং কমেন্টে লিখতে থাকুন আপনারা কি জানতে চান, কি আরও নতুন কিছু আপনাদের জানবার আগ্রহ আছে, অবশ্যই সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওর কন্টেন্ট নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।